ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার ন্যাশনাল মসজিদ নেগারাতে। তো এই ব্লগে থাকছে মালয়েশিয়ার মসজিদ নেগারা নিয়ে বিস্তারিত এবং ভ্রমণ সম্পর্কিত তথ্য। সো ডোন্ট স্কিপ ভিডিও, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। যার কারণে এই মসজিদটিকে মালয়েশিয়ার ন্যাশনাল মসজিদ বলা হয়। 1907 সালে এখানে আরেকটি মসজিদ ছিল, যেটা পরে 1965 সালে নতুন করে তৈরি করে এটার নাম মসজিদ নেগারা বা মালয়েশিয়ার ন্যাশনাল মসজিদ হিসেবে রূপ পায়। এখানে 15,000-এর অধিক কম বেশি মানুষ ইবাদত করতে পারে। এটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য লার্জ বড় মসজিদ। সো এটা দেখতেই পাচ্ছেন কতটা বড় এবং অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে। সো বাকিটা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখন আছি মসজিদের ঠিক এ পাশটাই, এখান দিয়ে আমি এখন ঢুকবো। ঢুকে যেহেতু জোহরের সময় হয়েছে, জোহরের সালাদটা আদায় করবো ফার্স্ট, দেন আপনাদেরকে পরে ব্লগে বিস্তারিত বলছি। কন্টিনিউ না করে হচ্ছে জোহর নামাজ পড়ে আসর নামাজের জন্য অপেক্ষা করে এখন আসর নামাজ শেষে আবার কন্টিনিউ করলাম। এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সটা অনেক পরিচিত, সবাই বেশিরভাগ এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে, যে সবাই আসর নামাজ পড়ে হচ্ছে চলে যাইতেছে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, লিফট দিয়ে হচ্ছে নিচতলা থেকে উপরতলা উঠা যায়, কারণ প্রতিবন্ধী তারপর বয়স্ক মানুষ সিঁড়ি ব্যবহার করতে পারে না। অনেক বড় একটা মসজিদ, এটা হচ্ছে মিনার। সব জায়গায় হচ্ছে দুই একটা পানি পড়া দিয়ে রাখছে যেন এটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। চলেন, কথা তো অনেক হলো, এবার হচ্ছে আমরা মেইন প্রেয়ার হল এরিয়াতে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছোট মেয়েটি তার বাবা মায়ের সাথে আসছে। তার মা মেয়েদের সারিতে নামাজ পড়তেছে আর বাবা ছেলেদের সারিতে নামাজ পড়তেছে। ও আপন মনে খেলতেছে। মসজিদ থেকে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন। এটা এখনও 90% কাজ শেষ হয়েছে, এখন 10% কাজ বাকি আছে। তারপরে হচ্ছে এটা পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এই যে টুরিস্টরা হচ্ছে সবাই সবার মতো ছবি তুলতেছে। আর এই পাশটায় হচ্ছে মূলত কেএল হিপহপ বাস আছে, এখানে ট্যুরিং বাস, ওটা এসে থামে। এটা 23 নাম্বার হচ্ছে পিক আপ পয়েন্ট। হচ্ছে একটা গ্যালারি আছে যা মসজিদ নেগারা গ্যালারি নামে পরিচিত। এখানে হচ্ছে এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সব কিছু তুলে ধরা হয়েছে, যে টু যে। এই মসজিদটা হচ্ছে টোটালি হচ্ছে এই ডিজাইন তৈরি হয়েছে। সবাই দাঁড়ায় ছবি তোলে, যেহেতু এই পাশটায় হচ্ছে এই মিনারটা আছে এবং এই লেক মিনার সব কিছু মিলে এটা অনেক সুন্দর ছবি ওঠে, যার কারণে এটাকে ওনারা ফটো স্পট নামে হচ্ছে ইন্ডিকেট করে রাখছে এখানে। মসজিদে আরেকটা সুন্দর অংশ হচ্ছে এটা, অনেকগুলা পিলার, একটু পর অনেকগুলো পিলার, যেটা অন্যরকম একটা ভাইব দিচ্ছে। আবার উপর থেকে হালকা হালকা করে আলো পড়তেছে, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। এটা ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না, তবে আমার চোখে অনেক সুন্দর লাগতেছে এটা। এই পাশটা হচ্ছে মূলত মেইন এন্ট্রেন্স। এই যে মেইন এন্ট্রেন্সটা অনেক সুন্দর। এই পাশটা, এখান থেকে মসজিদের যে ব্লু আমব্রেলা ওটা দেখা যাচ্ছে এবং মিনারটাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এই যে মেইন এন্ট্রেন্স থেকে যেহেতু সব কিছু একসঙ্গে দেখা যাচ্ছে, যেখানে সুন্দর করে লেখা আছে ন্যাশনাল মস্ক মালয়েশিয়া। এই ছিল আজকের ব্লগে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।